৭ দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে কার্যক্রম বন্ধের বিরুদ্ধে আগামীকাল আপিল করবে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। তিনি বলেন, এখনও হাসপাতালে ৬০ জন রোগী ভর্তি আছেন, যাদের বেশিরভাগই মুমূর্ষু। তবে নতুন করে রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। এদিকে হাসপাতালটির ভেন্টিলেশন সমস্যা সমাধানে বুয়েটের বিশেষজ্ঞ নিয়োগ সহ হাসপাতালটির আমূল পরিবর্তনের কাজ চলছে বলেও জানান নির্বাহী পরিচালক। আমরা একটা এক্সপার্ট টিম তৈরি করছি। সেই এক্সপার্ট টিমের মতামতের ভিত্তিতে এবং ৩ জন বুয়েটের ইঞ্জিনিয়ার, একজন এইচভ্যাক ইঞ্জিনিয়ার, একজন সিভিল ইঞ্জিনিয়ার আর একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এই ৩ জনের মতামতের ভিত্তিতে আমরা আমূল পরিবর্তন করতেছি। আমাদের যেটা কনসার্ন ছিল ভেন্টিলেশন কনসার্ন, এক জায়গায় কার্বন ডাইঅক্সাইড সমস্যার কথা আমরা মেনলি বলেছি। তো সেই কার্বন ডাইঅক্সাইডকে ঠিক করার জন্য আমরা কিছু যন্ত্রপাতি কিনেছি। কার্বন ডাইঅক্সাইড নিরূপণ যন্ত্র, অক্সিজেন নিরূপণ যন্ত্র, এগুলো আমরা কিনেছি।